হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পরে আপনাদের জন্য একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আমি দিনের ভিতরে কি কি কাজ করি সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো আজকে আমি প্রথমে আমার রুমটা দিয়ে শুরু করলাম। আমার রুমের অবস্থা একদম খারাপ হয়ে আছে, কারণ আমি সকালবেলা তাড়াহুড়া করে বাইরে বের হয়ে গিয়েছিলাম, রুমটাকে ভালোভাবে গুছাইতে পারি নাই। এরপর বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমার বারান্দার অবস্থা খুবই খারাপ, কিন্তু এখানে আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছিল, দেখে তো ভালোই লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা। এখন বিকেল বেজে গেছে 4টায় আর আমার কাজ শুরু হয়ে গেছে ঘর গুছানোর। প্রথমে আমি আমার ড্রেসিং টেবিল মানে আমার এই সাইড বক্সটা গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আমার স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট রেখেছিলাম, সেগুলো এখন গুছাচ্ছি। আর আজকেই আমি এই তুলি ব্যান্ডগুলো কিনেছিলাম, সেগুলোও গুছিয়ে রাখছি আমার ড্রয়ারের ভিতরে। এখানে আমি সবগুলো গুছানোর পরে আমি দেখেন 2টা কয়েন পেয়ে গেলাম, এটাই হয়। তারপর এখানে আমি আমার পেপারের নিচে ক্লিপ রেখেছিলাম, সিটিফিন রেখেছিলাম, এইগুলাই হয়তো বাঙালি মেয়েদের কাজ। এখানে আবার আমার আম্মুর বাড়ির বক্সগুলো আমি গুছিয়ে রাখছিলাম, কারণ কখন হঠাৎ করে ওই বাড়িতে চলে যাই তখন আবার গুছানোর সময় পাবো না। তো এখানে সবকিছু গুছানোর পরে আমি চলে আসলাম আমার বিছানাটা গুছানোর জন্য। আমি আর যাই করি নাই করি, কিন্তু আমার বিছানাটা যদি একটু আওলা জ্বালা থাকে, মানে চাদরটা যদি একটু ভুরানো থাকে, তাহলে আমার একদমই ভালো লাগে না। কেন জানি না আমার এরকমটা হয়। তো আমার চাদর থাকতে হবে সবসময় টান টান, তার জন্য আমি একটু পর পরে আমার বিছানা ঘর দর ঝাড়ু দিতে থাকি। আর আপনাদের ভাইয়া একদম চিল্লাইতে থাকে যে তুমি একা মানুষ থাকো, এত বারবার কেন তোমার বিছানা গুছাতে হয়। তারপরও অনেক সময় হয়ে গেছে, তার জন্য যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এখন আবার আমার রান্না বসাতে হবে, তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে আমি রান্না করতে চলে আসলাম। এখানে আমার রান্না করার জন্য দেখলাম যে আলু শেষ হয়ে গেছে, 2টা পেঁপে আছে, একটা হচ্ছে আমার আম্মু দিয়েছিল আর এটা আমি এখন কিনে নিয়ে আসছিলাম। বাইরে বৃষ্টির কারণে আজকে বেশি তরকারি বসে নাই, বাইরে আলু পেঁয়াজ কিছুই পাইনি, তার জন্য আমি দুপুর টাইমে আসার সময় পেঁপে পেয়েছিলাম, সেটাকে নিয়ে আসলাম। এখানে আসার পরে আমি পেঁপেগুলো কেটে এখন রান্না বসিয়ে দিব। এর ভিতরে আপনাদের ভাইয়া চলে আসছে, কাটতে বসে শান্তি নাই, এগুলো রেখে এখন আবার চলে গেলাম তাকে গেট খোলানোর জন্য। তারপর দেখবেন সে আমাকে একটু কাজ করতে দিবেন না, মানে সে যতক্ষণ ঘরে থাকবে তার পিছে পিছে থাকতে হবে, তার কাজ করতে হবে। এখন বিকেল 5টা বেজে গেছে, সে আজকেও দেরিতে আসছিল, গতকালকেও দেরিতে আসছিল, তার জন্য আমিও খাই না। তারপর সে আসার পরে আমি সাথে সাথে তাকে কলের থেকে ঠান্ডা পানি এনে দিলাম, তারপর এখানে ভাত বেড়ে দিচ্ছিলাম। তার সাথে জানি আমি কি কথা বলতেছিলাম বুঝতে পারতেছিলাম না, সে আমার দিকে হা করে তাকাই আসছিল। প্রতিদিন আমার দুপুর হলে খুব ক্ষুধা লাগে, কিন্তু আমি খাই না, কেন জানি না, এই অভ্যাসটা আমার কয়েকদিন ধরে হয়ে গেছে। আজকেও বিকাল 5টা বেজে গেছে, আমি এখনো খাই নাই, কিন্তু তাকে আগে খাবারটা বেড়ে দিলাম। আমি একবারে রান্না শেষ করে তারপর খাবার খাবো, তাকে আমি ভাতগুলো বেড়ে দিলাম, কি সুন্দর একা একাই খাচ্ছিল। তারপর আমি এখানে আসার পরে আমাকে বলতেছিল তুমি খাবা, তারপর সে আমাকে একটু ভাত খাইয়ে দিল। আমার তার হাতে ভাত খেতে ভালো লাগে না, কারণ সে এত বড় একটা লোকমা দেয়, আমার পুরো মুখটা ভরে দেয়, এটাই আমার ভালো লাগে না। তাকে আমি খাওয়াই দিলে কত সুন্দর করে খাওয়াই দেয়, আর সে আমার অবস্থা কি করেছে, তার জন্য এখান থেকে আমি চলেই গেলাম। এখানে আমি সবজিগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, আর এইখানে চিকেন ফ্রাই গুলো আমি সকালে ভেজে রেখেছিলাম। এখানে আমি তরকারিটা বসাই দিলাম, কিছু পেঁয়াজ আমি একদম ব্রাউন কালার করে, তারপর এখানে কিছু পানি দিয়ে দিলাম। এখন আমি দিব পরিমাণ মতো মশলা। এখানে আমি প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিব, তারপর এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আজকে আমি আমার এই ডেইলি ব্লগের সাথে আপনাদের পেঁপে দিয়ে আলু দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করতে হয় সেটাও শিখিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিব। আপনি যত বেশি কষাবেন তরকারি আপনার তত বেশি স্বাদ হবে। এখানে আমার মশলাগুলো কষানো শেষ, তারপর এটার ভিতরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আপনারা অনেকেই বলবেন যে আপু আপনি তো সবজিগুলো নিয়েছেন অনেক, আর এখানে চিকেনের পরিমাণটা তো কম। হ্যাঁ ভাই, আমরা অনেক বেশি সবজি খাই, তার জন্য আমরা সবজি বেশি দিয়েছি, আর চিকেনটা আমাদের যতটুকু প্রয়োজন ছিল তার জন্য আমরা ততটুকুই দিয়েছি। এখন তরকারিটা চুলা থাকা অবস্থায় আমি এই ফাঁকে গোসল করে আসবো। তো এখানে আমি কাপড় চোপড় নিয়ে গোসল করতে চলে গেলাম। এখন আমার গোসল করাও শেষ। এর ভিতরে আমার পেজের থেকে একটি অর্ডার চলে আসছিল, আমি অর্ডারটি কনফার্ম করে আমার কার্ডে লিখে দিলাম। তো এখানে আমি গোসল টোসল করে খাওয়া দাওয়া করে এখন মাগরিবের আজান দিয়ে দিবে। এর ভিতরে আমার আবার পড়াতে যেতে হবে, মানে আমি একজন টিচার, তো আমার স্টুডেন্টের বাসায় যাব আমি এখন। এখানে আমি বোরকা টোরকা পরে একদম রেডি হয়ে গিয়েছি, এখনো আজান দেয়নি কিন্তু দিয়ে দিবে। তো যাই হোক, আমি যদি বাহিরে যাই তো আমার বোরখা না পরলে একদমই ভালো লাগে না। আমি সবসময় বাহিরে গেলে বোরখা পরি, সাথে আবার নিকাপও পরে নিলাম, নিকাপ ছাড়া বাহিরে গেলে জানি কেমন লাগে। তারপর এখানে আমি যাওয়ার আগে আমার জানালাটা লাগিয়ে নিলাম, কারণ বৃষ্টি আসলে আমার বিছানাটা পুরো ভিজে যাবে। এখানে পড়ানো শেষ করে আমার রাত হয়ে গেছিল আস্তে আস্তে। আমি আসার সময় রাস্তা থেকে 2 প্যাকেট গুঁড়া দুধ কিনে নিয়ে আসছিলাম, কারণ আমি বাসায় এসে এখন চা রান্না করে খাবো। সাথে আজকে চা পাতাও ছিল না, তার জন্য চা পাতাও কিনে আনলাম একটা প্যাকেট।
এখানে আমি চাটা সুন্দর করে রান্না করে নিলাম আর আমি চিনিটা আলাদাভাবে মিশিয়ে নিলাম। আমি বেশি চিনি খাই না, যতটুকু প্রয়োজন ছিল তার জন্য ততটুকুই নিয়ে নিলাম। এখানে আমার চা রান্না করা শেষ, এখন আমি যতটুকু খাবো ততটুকু নিব আর আপনাদের ভাইয়ার জন্য একটু রেখে দিব। এখানে আমি 4টি টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছিলাম। আমার চা দিয়ে টোস্ট বিস্কুট খেতে অনেক বেশি ভালো লাগে। নাস্তা খাওয়া শেষ করতে না করতে আপনাদের ভাইয়া ফোন দিল, সে নাকি একটু বাইরে যাবে, তার সাথে যেতে হবে। তো তার সাথে আমিও চলে গেলাম পাপোশ কিনতে। এখানে 2টো পাপোশ কিনে নিয়ে আসলাম। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।